من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن. وقال عليه الصلاة والسلام: مروا صبيانكم بالصلاة إذا بلغوا 7 واضربوهم عليها إذا بلغوا 10. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিদপুর হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা, কঠালপুর, ফেন্সুগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে এক গুরুত্বপূর্ণ মাহফিলে সমাবেশে আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান হিফজুল কোরআন এবং নুরানি প্রতিষ্ঠান, যেখানে ছাত্রদেরকে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করানোর জন্য সুদক্ষ উস্তাদ মণ্ডলী এবং আপনার আমার সন্তানদেরকে ইসলামী তরিকায় জীবন যাপন করার জন্য জরুরিয়াত দ্বীনের অতীব পালনীয় বিষয়গুলো শিক্ষাদানের জন্য এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার আমার সন্তান দুনিয়ার মানুষের জীবনের সবচেয়ে বড় সাধনা সন্তানকে মানুষ করা। একজন মানুষের সন্তান যদি সফল হয়, সবচেয়ে বেশি খুশি হন মা এবং বাবা। সহজ কথায়, এই সফল সন্তানের পিছনে যে যত বেশি ইনভেস্ট করেছেন উনি তত বেশি খুশি। কেন আমার এই খরচ, সহযোগিতা, ইনভেস্ট, বিনিয়োগ সবকিছু কাজে লেগেছে। আর কোন প্রতিষ্ঠানের এলাকা এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সফলতায় সবচেয়ে বেশি খুশি হন। কেন? প্রত্যেকের মনে মনে আসে এই প্রতিষ্ঠানে তো আমরাই এই প্রতিষ্ঠানকে পরিচালিত করেছি। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টিভঙ্গি থেকে সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছে, দুনিয়ার বাবারা, মূল কথা অভিভাবকরা তাদের সন্তানদেরকে কিছু দিতে চায়। সবার জীবনের মূল টার্গেট ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা করি। আপনি আমি যে রুজি রোজগার করি সব কি নিজের জন্য নাকি আগামী এরার জন্য? সন্তানদের জন্য। জায়গা জমিন বানিয়ে যায় কেন? টার্গেট কি? সন্তানদের জন্য। এটা আপনি দিলেন সন্তান, ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন সন্তানের জন্য, কিন্তু বাস্তবিক অভিভাবকের পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার কোনটা? অভিভাবকদের পক্ষ থেকে সন্তানদের জন্য বাস্তবিক
সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় উপহার আল্লাহ নবীজি এটা ক্লিয়ার করেছেন। রাসূলুল্লাহ বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদাল মিন আদাবিন হাসান। একজন অভিভাবকের পক্ষ থেকে সন্তানদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানকে চরিত্রবান হিসাবে গড়ে তুলে যাও। যদি সন্তান চরিত্রবান হয়, আদবওয়ালা হয়, আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়, তার মধ্যে যদি শিষ্টাচার থাকে, তাহলে আপনি আপনার সন্তানকে দুনিয়ার সবচেয়ে বড় উপহারটা দান করবেন। কেন এই সন্তানের কারণে আপনাকে কোনোদিন গালি খেতে হবে না, আর সব দিয়ে গেলেন, আদব শিখাইলেন না, বেয়াদব রয়ে গেল। এই সন্তানকে সব দেওয়ার পরেও আপনি কিছুই দেন। কথা বলে কেন? সব দিয়েছেন কিন্তু আপনি আদব শিখান না। এই সন্তান হইল বেয়াদব। পৃথিবীর মানুষ আপনি কবরে যাওয়ার পরেও আপনাকে সুন্দর সুন্দর গালি দেয়। আছে না নাই এমন? নারাজ ওই জন্য মা তো দেখি যেটা কইয়া দিতে হাসানি না মিশা কইয়া হাসা কইয়া। এটা নবী বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদাল মিন আদাবিন হাসান। সচ্চরিত্রবান করে গড়ে তোলা, আদবওয়ালা হিসেবে গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।